ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব একদম স্টেপ বাই স্টেপ যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, অর্থাৎ যেই ফর্ম ফিল আপটা চলছে সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর 9, 10 অ্যান্ড 11, 12 যে ক্লাসের টিচার্স রয়েছে তার জন্য। তো সবার প্রথমে যেটা করতে হবে বলছে, অ্যাট ফার্স্ট এলিজিবল ক্যান্ডিডেটস applicant actually should visit the official website of the School Service Commission www.westbengalssc.com। সবার প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বা রেজিস্টার বাটন যেটা থাকবে সেখানে ক্লিক করার পর তারপরে নিচে যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার তোমাদের এখানে সুযোগটা রয়েছে যে তোমরা শুধু 9, 10 দেবে নাকি 11, 12 দেবে। যদি শুধু 9, 10 দাও তাহলে এটা ক্লিক করবে, যদি শুধু 11, 12 দাও তাহলে এটা ক্লিক করবে, যদি দুটোতেই দাও তাহলে দুটোতেই ক্লিক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যাদের যোগ্যতা রয়েছে, কোয়ালিফিকেশানস রয়েছে দুটোতে দেওয়ার, দুটোতেই করবে। যাদের একটাই রয়েছে তারা একটাই করবে। তারপরে কি, নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তোমার স্কুলে এক কথা যেটা অ্যাডমিট কার্ডে যেটা তোমার রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট মানে অ্যাডমিট কার্ড নয়, বাট যেহেতু অ্যাডমিট কার্ডটা একটা ভ্যালিড ডকুমেন্টস হিসেবে দেখা হয় সেই কারণে অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা তোমরা এখানে করবে অবশ্যই ব্লক লেটারে। নেক্সট রয়েছে ফাদার্স অর মাদার্স নেম, এখানে বাবা অথবা মায়ের নামটা দিতে হবে। দেওয়ার পরে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, সিলেক্ট ক্যাটেগরি। ঠিক আছে, তারপরে নেক্সট পেজে কী রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। ক্যাটেগরি সিলেক্ট করে নিলে, অর্থাৎ তুমি এসসি না এসটি না ওবিসি বা ইডাব্লিউএস নাকি জেনারেল সেটা করে নেওয়ার পর তারপরে কী করতে হবে, ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে, এটা তো অটোমেটিক্যালি এটা ওয়েস্ট বেঙ্গল আছে স্টেটটা। পিনকোড তোমার যেটা রয়েছে সেই পিনকোডটা তুমি দিলে, তারপর এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে বলবে এবং তার আগে জেন্ডারটা দিয়ে দেবে, এখানে মেল না ফিমেল, ইমেল অ্যাড্রেসটা দেবে, তারপর তোমার ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবে, মোবাইলে ওটিপি যাবে সেই কারণে ভ্যালিড ওটিপিটাই দেবে, মানে ভ্যালিড মোবাইল নাম্বারটাই দেবে। তারপর ডেট অফ বার্থটা দিতে হবে, রিলিজিয়ানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কি করলে, লগের ইনফরমেশনের এখানে কি করছো, তুমি একটা ক্রিয়েট পাসওয়ার্ড করছো, কনফার্ম পাসওয়ার্ড করছো। পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবে, পরবর্তীতে তোমার যে সমস্ত রকমের ডিটেলস তুমি কিন্তু লগ ইন করে দেখতে পাবে, সেই কারণে তোমার পাসওয়ার্ডটা দিতে হবে এবং কনফার্ম করতে হবে। তারপরে এখানে অ্যাগ্রির এখানে ক্লিক করবে, তারপরে রেজিস্টার তুমি করে দাও। আচ্ছা, এখানে তোমার যেটা অ্যাড্রেস রয়েছে, তোমার যেটা ভিলেজ, তা কেয়ার অফ থেকে শুরু করবে, কেয়ার অফ, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, সমস্ত কিছু এখানে দিয়ে দিলে। অ্যাড্রেস লাইন 2 এই দুটোর মধ্যে অ্যাড্রেসটা তুমি দিয়ে দিচ্ছ, যাতে করে কোনোরকম কোনো লেটার হেড বা কোনোরকম কোনো চিঠিপত্রের মাধ্যমে যাতে যোগাযোগ করা যায় সেরকম পোস্টাল অ্যাড্রেসটা দেবে। আচ্ছা, এখানে যেটা বলেছে, ইন দিস ফর্ম অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, এখানে প্রত্যেকটা জায়গায় অবশ্যই ভরতে হবে নাম, বাবার নাম বা মায়ের নাম, ক্যাটেগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল কী আছে, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রিলিজিয়ান, অ্যাড্রেস ডিটেলস অ্যান্ড স্ট্রং পাসওয়ার্ড তোমরা দিলে। স্ট্রং পাসওয়ার্ড বলতে এখানে নিউমেরিক তুমি ইউজ করছো, তারপরে তো তার পাশাপাশি অ্যালফাবেট ইউজ করছো, তার পাশাপাশি স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ বা @ এগুলো ইউজ করতে পারো। এগুলো মিলে একটা পাসওয়ার্ড বানাতে পারো এবং সেটা লিখে রাখবে অবশ্যই। আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ইউর প্রাইমারি ডিটেলস ইউ উইল বি রিডাইরেক্টেড টু আ ড্যাশবোর্ড হোয়ার ইউ উইল ফাইন্ড ইউর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি। এই ক্যান্ডিডেট আইডিটা তুমি যখন রেজিস্ট্রেশনটা করবে, রেজিস্টার করার পরে ক্যান্ডিডেট আইডিটা তুমি তার পরের পেজে পাবে। এটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই, এরপরে নেক্সট পেজে কী আসবে। তো প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি, অল ফিউচার করেসপন্ডেন্স উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি। তোমার ক্যান্ডিডেট আইডি আর পাসওয়ার্ড এই দুটোকে তুমি খুব যত্ন করে রেখে দেবে, পরবর্তীতে তোমার এই দুটো কিন্তু কাজে দেবে। টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্টস। কী কী, ফটো লাগবে তোমার একটা অ্যালং উইথ সিগনেচার, আপলোডের সাইজ বলছে 30 KB থেকে 60 KBর মধ্যে জেপিজিতে। ইমেল ভেরিফিকেশান, ইমেলে ওটিপি যাবে একটা। ঠিক আছে, রেজিস্টার যেটা। মোবাইল ভেরিফিকেশান, তোমার মোবাইলেও একটা ওটিপি যাবে। প্রোফাইল কমপ্লিশন, ডিউরিং রেজিস্ট্রেশন ইউ হ্যাভ অলরেডি প্রোভাইডেড সাম ইনফরমেশান। তো তুমি যেগুলো ইনফরমেশান দিলে, তোমার বাবা মায়ের নাম, তোমার ঠিকানা, তোমার ডেট অফ বার্থ এবং আরও যে সমস্ত তুমি আনুষঙ্গিক ইনফরমেশানগুলো দিলে রেজিস্টার করার আগে সেগুলো। তারপর পেমেন্টটা লাস্টে, পেমেন্টের জন্য একটা ডেস্ক খুলে যাবে। তো এরপর আমরা দেখবো যে পরবর্তী যে পেজ রয়েছে রেজিস্টার করার পরে তারপর তোমার কিভাবে তুমি সেই ক্যান্ডিডেট আইডিটা পাবে। তো তোমার কাছে একটা ক্যান্ডিডেট আইডি তোমার ফোনে এবং মেলে চলে যাবে। চলে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, লগ ইন করতে তারা দেবে, এরকম একটা ইন্টারফেস খুলবে, লগ ইন করতে দেবে।
If you do not want to complete the total application process in one sitting, then you can log out and then you again come and back এবং তারপর তুমি আবার করতে পারবে। দেখো তোমাকে প্রথমে রেজিস্টার করতে দিল, তোমার ক্যান্ডিডেট আইডি তৈরি হলো একটা হয়েছে, তারপর তুমি যদি ভাবো যে আমি ক্যান্ডিডেট আইডিটা রেখে দেবো এবং 2 দিন বা 3 দিন পর আমি ফর্ম ফিল আপ করবো, তাও কিন্তু হবে, কিন্তু তুমি একসাথে বসেও করতে পারো। তো তখন তোমাকে কী করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে তুমি লগ ইন করার জন্য। তো লগ ইন করার জন্য ক্যান্ডিডেট আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে আর পাসওয়ার্ডটা দিতে হবে, তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে। তারপরে তোমাকে করতে হবে লগ ইন, ঠিক আছে? লগ ইনটা করার পর তোমার কাছে মেইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু খুলে যাবে। এখানে নোট করতে বলেছে ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল আর মোবাইল পাসওয়ার্ড, ঠিক আছে? তুমি যখনই সেখানে মোবাইল পাসওয়ার্ডটা তুমি দিয়ে দিলে, তারপর তোমার কী হলো, তারপর তোমার এখানে কিন্তু এরকম চলে আসবে ওয়েলকাম টু ড্যাশবোর্ড ইওর ক্যান্ডিডেট আইডি। এখানে আমি সেটাকে ব্লার করে দিয়েছি। ক্যান্ডিডেট আইডি থাকবে WB00 বা একটা নাম্বার দিয়ে থাকবে, 2025 ইত্যাদি দিয়ে থাকবে। দেওয়ার পর এইরকম ক্যান্ডিডেট আইডিটা তুমি পাওয়ার পরে তোমাকে বলেছে ওয়েলকাম পপ আপ মেসেজ উইল কাম, এই যে এটা হচ্ছে ওয়েলকাম পপ আপ মেসেজ, ওয়েলকাম টু ড্যাশবোর্ড, কোনটা, এই যে এটা, ঠিক আছে? বলেছে ওয়েলকাম পপ আপ মেসেজ উইল কাম, প্লিজ রেকর্ড ইওর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি অ্যান্ড ক্লিক গট ইট। এখানে গট ইটটা তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? করে নিলে, করে নেওয়ার পর তারপর তোমার কাছে এরকম একটা ফেস চলে আসছে, যেখানে তুমি কি করছো, এখানে অ্যাক্টিভিটি টাইম, তোমার কতক্ষণ তুমি ইউজ করলে এই ড্যাশবোর্ডটা, সেটার পেজটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এর পরের পেজে কী রয়েছে, এর পরের পেজটাতে আমরা যাচ্ছি। যেহেতু তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল, রেজিস্ট্রেশন করার পরে তোমার কাছে এই অপশানটা আসলো। এবার তোমার কাছে আসবে আপলোড ফটো, তুমি ফটো আপলোড করবে। কি বলেছে, উইথ সিগনেচার স্টেপ 1 কী বলেছে, ক্লিক অন দ্য বাটন আপলোড ফটো। এই যে আপলোড ফটোর এখানে বাটনটা ক্লিক করতে হবে। তার আগে তোমাকে কিন্তু তোমার ফটোটা স্ক্যান করে রেখে দিতে হবে, ঠিক আছে? তারপর তুমি আপলোড ফটোতে গিয়ে তুমি ফটোটা আপলোড করলে। তারপর আফটার আপলোডিং অ্যান ইমেজ ফাইল আ প্রিভিউ উইল বি শোন অ্যাজ ফলোস, তোমাকে এখানে একটা প্রিভিউ দেখাবে, ঠিক আছে? এখানে 60 KB জেপিজি দেখাচ্ছে, তুমি এখানে প্রিভিউটা দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে যে তোমার এটা ঠিকঠাক আছে। তারপরে তোমাকে কী করতে হবে, ফাইনালি ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড, ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। তুমি ব্যাক করলে প্রোফাইল সেকশনে তোমার ফটোটা দেখতে পাবে, অর্থাৎ ফটো আর সিগনেচার আপলোডটা কিন্তু এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে যখন তোমাকে পরের পেজে পাঠিয়ে দেবে, এখানে বলেছে ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল, মানে প্রোফাইলটা তুমি রেডি করে ফাইনাল হওয়ার আগে তুমি তোমার ফটোটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এখানে স্টেপগুলো দিয়েছে, ফটো আপলোডেড, স্টেপ হচ্ছে ইমেইল, স্টেপ 3 মোবাইল, স্টেপ 4 এখানে ইমেল আর মোবাইল নাম্বারটা রয়েছে। স্টেপ 4 কী হচ্ছে, এখানে তোমার প্রোফাইল স্টেটাস পেন্ডিং আর বাকি যে সমস্ত পার্টগুলো রয়েছে তুমি এগুলো দেখতে পাচ্ছ। তারপরে এখানে অ্যাক্টিভিটি দিয়েছে কতক্ষণ তুমি এখানে ইউজ করলে, ঠিক আছে? তারপর কি আছে, ইমেল ভেরিফিকেশান। ইমেল ভেরিফিকেশানটা কী করে করতে হবে, ইমেল ভেরিফিকেশানের ক্ষেত্রে ক্লিক অন দ্য ভেরিফাইং বা বাটন অ্যাভেলেবেল ইন দ্য ইয়েলো বক্স। এখানে যে ভেরিফাইং বাটনটা রয়েছে, ভেরিফাই ফর্ম উইল অ্যাপিয়ার, অর্থাৎ এখানে যে ইয়েলো বাটনটা রয়েছে এখানে ভেরিফাইটা করতে হবে ইমেলের। এখানে ভেরিফাই করার পরে তোমার কাছে এরকম একটা ভেরিফাই অপশান চলে আসবে। তারপর একটা ওটিপি তোমার মোবাইলে মানে তোমার ইমেলে আসবে, ওটিপিটা দিয়ে তুমি ভেরিফাই করবে। ঠিক একইভাবে এখানে মোবাইলটাও কিন্তু ভেরিফাই করতে হবে এই ভেরিফাই অপশানে ক্লিক করে, রেড অপশানে, ঠিক আছে? করে তোমাকে এটা ভেরিফাইটা করে নিতে হবে। তো তুমি যখন ইমেল আর মোবাইলটা ভেরিফাই করে নিলে, কী করে ভেরিফাই করছো, তোমার কিন্তু ওটিপিটা আসছে। করে নেওয়ার পরে কী করছে, তোমাকে আবার রিডাইরেক্ট করা হবে ড্যাশবোর্ডে। প্রোফাইল কমপ্লিশন বলছে, প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন রিলেটেড টেস্টিমোনিয়ালস রেডি ইন দিস স্টেপ, ক্লিক অন কমপ্লিট প্রোফাইল বাটন। তারপরে কী করতে হবে, উপরে যে কমপ্লিট প্রোফাইল বাটনটা রয়েছে সেখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি কী তোমার লাগছে, সেখানে তোমার যে সমস্ত রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, সেগুলোর যে রেজাল্টস, মার্কশিটস রয়েছে সেগুলো তোমাকে রেডি করে রাখতে হবে, তারপরে রিভিউ করে সাবমিট করতে হবে। কিভাবে করবে দেখো। তারপরে নেক্সট পেজে তোমাকে এরকম করে একটা ইন্টারফেস দিয়ে দেবে, বলেছে দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট স্ক্রিন উইল বি প্রি-ফিল্ড অ্যাজ দিস ওয়্যার অলরেডি এন্টার্ড বাই ইউ ডিউরিং রেজিস্ট্রেশন। এখানে যে সমস্ত ডিটেলসগুলো তুমি পাবে, আমি একটা ব্লার করে দিয়েছি, এটা যেহেতু রয়েছে একটা, তো সেই কারণে এখানে ডেট অফ বার্থ থাকবে, এখানে জেন্ডার থাকবে, অ্যাড্রেস থাকবে, ক্যান্ডিডেটের নাম থাকবে, কোন ডিস্ট্রিক্ট রয়েছে, কোথায় কী রয়েছে, পিনকোড, সমস্ত কিছু থাকবে। দেখে নেক্সট করতে হবে এখান থেকে, ঠিক আছে? এটাতে নেক্সট করতে হবে। আর যদি কোনো চেঞ্জ করা থাকে চেঞ্জ করতে পারবে, যদি চেঞ্জ করা না থাকে তো তোমাকে নেক্সট করে পরের বাটনে চলে যেতে হবে, ঠিক আছে? পরের যখন তুমি নেক্সট করলে, নেক্সট করার পর তোমাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিল। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে এডুকেশনাল ডিটেলস, ইন্ডিয়ান
কারিকুলাম কী রয়েছে এডুকেশনাল ডিটেলসে একটু দেখে নাও। এখানে তোমাকে বলেছে যে তুমি কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক দিয়েছো, কোন বোর্ড থেকে তুমি এইচএস দিয়েছো, কোন বোর্ড থেকে তুমি গ্র্যাজুয়েশন করেছো, অর্থাৎ এই যে মাধ্যমিক বোর্ড বা ইউনিভার্সিটি কত মার্কসে এক্সাম ছিল, কতটা তুমি পেয়েছো। অর্থাৎ ধরে নিচ্ছে মাধ্যমিক তুমি দিয়েছো 800 মার্কসে, তো তুমি সেখানে কত পেয়েছো, ধরো 620 পেলে তুমি, ঠিক আছে। তো কত সালে তুমি ধরো মাধ্যমিক দিয়েছো, সেখানে একটা সামথিং মানে বছরটা, তারপর পার্সেন্টেজটা তুমি এখানে দিয়ে দিলে। ঠিক একইভাবে এইচএসটা তুমি কবে দিয়েছো, কোন বোর্ড থেকে, যেমন মানে মাধ্যমিক কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE, আবার এইচএসটা কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। ঠিক এইভাবেই গ্র্যাজুয়েশনটা তুমি কোথা থেকে দিয়েছো, পোস্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে দিয়েছো, তারপর ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড কোথা থেকে করেছো, ট্রেনিং টাইপটা কী রয়েছে, এগুলো তোমাকে ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে। করে নেওয়ার পরে তুমি কি করবে, নেক্সট করবে। এখানে কী লেখা আছে নিচে একটু পড়ে নিতে হবে। এখানে বলেছে যে প্লিজ ফিল অল ইউর অ্যাকাডেমিক ডিটেলস ইন দ্য অ্যাবাভ ফর্ম, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইজ অপশনাল। অ্যাডিশনাল কোয়ালিফিকেশনটা অপশনাল রয়েছে, যেটা যদি প্রয়োজন হয় তবেই, ঠিক আছে। যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি এক্সট্রা কোনো ডিগ্রি তোমার করা থাকে তাহলে সেটা তো অপশনাল, সেটা ম্যান্ডেটরি নয়, বাকিগুলো কিন্তু সব ম্যান্ডেটরি, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে দেখো, তারপরে বলেছে যে দ্য ইনকিউম্বেন্টস হুজ মার্কস আর অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু গ্রেডিং সিস্টেম ক্যান আনচেক দ্য চেক বক্স ফ্রম each row of graduation, post-graduation, bachelor of education as applicable. By unchecking the check box, the form will allow the percentage to be entered manually. যাদের গ্রেডেশন রয়েছে সেখানে ওই আনচেক অপশানে গিয়ে করলেই ওখানে কিন্তু অটোমেটিক্যালি পার্সেন্টেজটা নিয়ে নেবে, ঠিক আছে। আর আফটার এন্টারিং দ্য ম্যান্ডেটরি ইনফরমেশন অ্যাজ পার রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিক অন নেক্সট বাটন। তারপরে এটা হয়ে যাওয়ার পরে কী করতে হবে, নেক্সট বাটনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করলে পরের পেজে কিন্তু রিডাইরেক্ট, পরের পেজে কিন্তু এখানে রিভিউ করতে বলবে, যে রিভিউ ইউর প্রোফাইল। আমি প্রোফাইলটা দেখাচ্ছি না এখানে, রিভিউ মানে তুমি যেটা সাবমিট করলে, সাবমিট করার পরে তোমার কী পজিশন রয়েছে রিভিউ করে তোমাকে ফাইনালে কী করতে হবে, ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সাবমিট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে তুমি যখনই ক্লিক করে দেবে, এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছ যে ফাইনালি কী করতে, সাবমিট প্রোফাইল ফর্ম, অর্থাৎ তুমি যখন ফাইনালি সাবমিট করে দিলে, সাবমিট করার পরে তোমার কাছে একটা রিভিউ আসবে, প্রিভিউটা দেখতে পাবে। দেখার পরে তোমাকে চলে যেতে হবে পেমেন্ট সেকশনে। পেমেন্টের ক্ষেত্রে তুমি যেই ক্যাটাগরিটা ফিল আপ করেছো, এসসি না এসটি না ওবিসি, সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি পাবে। অর্থাৎ যারা ইউআর রয়েছে, যারা ওবিসি রয়েছে তাদের তো 500 টাকা লাগবে, আর যারা এসসি এসটি বা পিএইচ রয়েছে তাদের তো 200 টাকা লাগবে। তো সেটা কিন্তু সেখানে পেমেন্টটা করে নিয়ে পেমেন্টের সমস্ত ডিটেলসটা কাছে রেখে দিতে হবে। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ যেটা ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ডিটেলসটা তোমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হলো। এবং ডকুমেন্টসগুলো তোমরা যারা দেবে, পার্সেন্টেজগুলো যারা দেবে তারা খুব ভালো করে চেক করে দেবে, কারণ পরবর্তীতে যেন ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইমে কোনো প্রবলেমে পড়তে না হয়। ফটোটা অবশ্যই 30 KB থেকে 60 KB যেটা দিয়েছে এখানে সেই রেজলিউশনের মধ্যেই কিন্তু দেবে। এবং চেষ্টা করো রিসেন্ট ফটোগ্রাফ হলে বেশি ভালো হয়, রিসেন্ট ফটো হলে বেশি ভালো হয়। আর এছাড়াও যদি ফর্ম ফিল আপ নিয়ে কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই জানাতে হবে, অবশ্যই জানাবে। ফাইনালি তোমাদেরকে কিন্তু এরকম থ্যাংক ইউ বলে একটা পেজ ওপেন হয়ে যাবে যে ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। প্রোফাইল সাবমিট হয়ে গেল মানে তোমার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার তোমাকে কী করতে হবে, টাকাটা পেমেন্ট করতে হবে। তো টাকাটা পেমেন্ট করার জন্য ওই তোমার নিচে অপশানটা তুমি পেয়ে যাবে পরবর্তী অপশানে, পরবর্তী পেজে। তো সেখানে পেমেন্টটা তুমি ইউপিআইতেও করতে পারবে, কার্ড দিয়েও করতে পারবে, ঠিক আছে। তো তবুও ফর্ম ফিল আপ নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবে। এখানে একটা বিষয়ে নোট করার মতন রয়েছে, বলেছে আফটার ফাইনালাইজেশন অফ প্রোফাইল ইউ শ্যাল নট বি এবল টু এডিট ইউর প্রোফাইল আন্ডার এনি সার্কামস্টান্সেস। তো ফাইনালাইজ করার আগে অবশ্যই প্রিভিউ করে নেবে। নাম, বাবার নাম বা মায়ের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, এগুলো তো ভেরিফাই হয়ে যাচ্ছে। বাকি সমস্ত ডিটেলস তুমি যেগুলো প্রোভাইড করেছো সেগুলো ঠিক আছে কিনা। পরবর্তীতে যেহেতু এটা বলে দিল, পরবর্তীতে হয়তো আর কখনোই এটা কিন্তু কারেকশন করার হয়তো সুযোগ নাও দিতে পারে, যেহেতু এখানে বলে দিল আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আর পেমেন্ট করার আগেও ভালো করে ফর্মটা ফিল আপ করে নিয়েছো সেটা কিন্তু মেক শিওর করবে, কারণ পেমেন্ট একবার হয়ে গেলে সে টাকা কিন্তু আর ফেরত হবে না, সেটাও সেখানে উল্লেখ রয়েছে। তো এবার কী করতে হবে, ক্লিক অন দ্য বাটন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই তুমি তারপরে অংশটা অ্যাপ্লাইটা করে দিতে পারছো এবং তার পাশাপাশি পেমেন্টটা করে তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তাও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অংশে ডাউট থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাবে, চেষ্টা করবো সেটার আপডেট দিয়ে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।